ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। তোমরা গাইবে তো? গাইবে মা? সবাই বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ শ্রী কহ শ্রী লহ শ্রী। আরো একটু জোরে গাইতে হবে মা, প্রাণ ভরে বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। ভজ শ্রীকৃষ্ণ সবাই মিলে তাই গৌর হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ হরি বল। নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি 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 বল। যেই কৃষ্ণ গুণগান শ্রবণ করছে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, কৃষ্ণ গুণগান শ্রবণ করে আমার রাধা রানীর তখন ধীরে ধীরে মান প্রসন্নিত হচ্ছে। কেন? যে কৃষ্ণের উপর মান করলো, কৃষ্ণ গুণগান শুনে কি মান প্রসন্নিত হয়? হয়। কৃষ্ণ গুণগান এমন গান, কৃষ্ণ নাম এমন নাম, শুধু মান নয়, জীবনের শোক তাপ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যায়, সমস্ত ব্যাধি দূর হয়ে যায়। এই তো এখানে আছো আমার মায়েরা, বলো তো তোমাদের অঙ্গে ব্যাধি আছে তো? কারোর পায়ে ব্যথা, কারোর হাঁটুতে ব্যথা, কারোর কোমরে ব্যথা, কারোর বাতের ব্যথা, তাই না? কত রোগ আছে না? আচ্ছা এখানে বসে যে আছো, যারা যারা নাম শুনছো, যারা যারা মন দিতে পেরেছো, তাদের ব্যথা অনুভব হচ্ছে? আবার অনেকের মনের জ্বালা আছে, মনে কষ্ট আছে, কিছু মনে হচ্ছে, জ্বালা মনে হচ্ছে? কি জ্বালা আছে? কেন জ্বালা নেই কেন? কৃষ্ণ নামে জ্বালা চলে গিয়েছে। হরিনাম যেখানে হবে যাবে, যতক্ষণ থাকবে হরিবাসরে দেখবে জ্বালা হবে না। আবার বাড়ি যাও, দেখবে বাড়ি যাও সবে, একটু যাও বিছানায় গিয়ে একটু আরাম করো, যাও দেখবে আরামেই ব্যারাম, জয়নি তাই। বাড়ি গেলেই তোমাকে সব গ্রাস করবে, কিন্তু কৃষ্ণ নামে হরি নামে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, কোনো দুঃখ থাকে না, কোনো মান অভিমান থাকে না। রাধারানীর যখন মান প্রসন্নিত হলো, রাধারানী দেখলো আমার গোবিন্দ চলে গেছে, তাই গোবিন্দকে হারিয়ে শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণের অদর্শন বিরহে কাতর হয়ে কাঁদছে। কোথায় বসে কাঁদছিল জানো? আজ কানয় পেখিনী ধনী ভাবহি একাকিনী। কানয় পেখিনী ধনী ভাবহি একাকিনী। ধনী বিরলহি মন্দিরে বসি, আর বিরলহি মন্দিরে বসি। নয়ন কনীর অবিরত গলতহি। নয়ন কনীর অবিরত গলতহি। ধনীর ভয়ানক মূল যায় ভাসি গো। ভয়ানক মূল যায়
হরি হরি বল। শ্রীমতী রাধারানীর যখন মান প্রসন্নিত হলো, কানু উপেক্ষে নিধনে কানুকে উপেক্ষা করে শ্রীমতী রাধারানী ভাবতে লাগলেন, আমি মাধবের সঙ্গে কিরূপ আচরণ করেছি। এই জগতে দেখবেন আমাদেরও হয়। তোমরা কি মান করো? আমার মায়েরা কি বাড়িতে মান করে, অভিমান হয়? হয়তো বা এবার যখন ধরো মান হলো, অভিমান হলো, যদি কেউ একটা কটু কথা বলে ফেলে, যখন ধরো সে চলে গেল, তো তখন তুমি বসে বসে ভাবো না যে কি থেকে কি হলো, আমি কি বললাম? হয় না? হয় না? হয়। তাই শ্রীমতী রাধারানীও কি করলেন, কানু উপেক্ষিনী ধ্বনি মানে কানুকে উপেক্ষা করে ভাবহি একাকিনী ভাবতে লাগলেন বিরলহি মন্দিরে বসে 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 ভাবছে আমি গোবিন্দের সঙ্গে কিরূপ আচরণ করেছি, কিরূপ আচরণ করেছি। আর সেই কথা চিন্তা করতে করতে নারী জাতির একটা ভাব আছে, এখন আর সেই ভাব দেখা যায় না। কি ভাব জানো? তাহলে শোনো। হেট বয়ানে রসবতী, হেট বয়ানে রসবতী, হেট বয়ানে রসবতী, পিয়া গুণ যত চেতহি ভাবত, প্রিয়া গুণ যত চিতই ভাবত, পিয়া গুণ যত চেতহি ভাবত, প্রিয়া গুণ যত চিতই ভাবত, নখে করে লেখানো খেতে, নৌকে করি লেখানো প্রীতি, নৌকি করি লেখানো প্রীতি। তা নারী জাতির একটা ভাব আছে মায়েরা। তা নারী জাতির যদি এমন অবস্থা ঘটে, নারী জাতি কি করে, ওই পদনখ চন্দ্র দ্বারা মানে পায়ের বুড়ো আঙ্গুল দ্বারা নখে করিলে খানখিতি মানে মাটির মধ্যে কিছু অঙ্কন করে। কিন্তু এখন আর সেটা দেখতে পাবেন না, কেননা এখন তো আর কেউ মাটিতে দাঁড়ায় না। আর অত ভাববার সময় কোথায়, তাই না মায়েরা? অত ভাববার সময় নেই। এখন আছে ফেসবুক, আছে এখন কত কিছু আছে, স্ট্যাটাস দিয়েই মনের দুঃখ একেবারে মিটিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু এটাই হচ্ছে নারী জাতির একটা ভাব, যে নারী জাতির যদি এমন কোনো অবস্থা হয়, যদি মনও হারিয়ে যায় বা অভিমানও করে, সেটা ভাবতে ভাবতে ওই পায়ের বুড়ো আঙুল দ্বারা নখে করিলে খানখিতি মানে ওই ধরনীতে একটা কিছু অঙ্কন করে পদনখচন্দ্র দ্বারা। হরি বল। রাধারানী তাই করছে, ভাবতে ভাবতে গোবিন্দের অঙ্গ পরশের লাগি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ধুলায় গড়াগড়ি দিয়ে যখন কাঁদছে, সখীরা এসে বলছে, রাধে এখন কাঁদছিস? এখন আর কেঁদে কি হবে? এখন আর কেঁদে কিচ্ছু হবে না, যে চলে যাওয়ার তো চলে গিয়েছে। তবে শোন রাধে, একটা কথা বলি, এই জগতে যদি কেউ কাউকে কাঁদায়, তবে পরক্ষণে তাকেও কাঁদিতে হয়। দেখবেন, যদি কেউ কাউকে কাঁদায়, কেউ যদি কারোর মনে আঘাত দেয়, তাহলে তাকেও কিন্তু একদিন না একদিন কাঁদিতে হবেই হবে। তাহলে তোকেও কাঁদতে হবে। গোবিন্দ চরণ ধরে সাধলো, তবুও তো এই মান প্রসন্নিত করলি না। আচ্ছা রাধে, চরণ ধরে কাঁদলে তাহলে তো তাকে ক্ষমা করে দিতে হয়, তাই না মা? কেউ যদি ভুল করে তাকে ক্ষমা করবেন তো, নাকি চরণ ধরতে হবে? চরণ ধরতে হবে, নাকি ভুলটা স্বীকার করলে ক্ষমা করবে? কি করবেন? চরণ ধরতে হবে। দিনকাল এখন ভালো নয়, তাও ধরতে হতে পারে। হরি বল। এই তাহলে কিরে, ধরে নাকি? হরি বল। তা গোবিন্দ তোর চরণ ধরলো, কিন্তু এই জগতের ঘরে ঘরে সবাই মান করে। ঘরে ঘরে কত হয়ে থাকে মান, 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 তারা তো এমনই নয়, তারা তো এমনই নয়। আপন মানিয়া চাহিলেই ক্ষমা, আপন মানিয়া চাহিলেই ক্ষমা, যখনই সে ক্ষমা পায়, যখনই সে ক্ষমা পায়, যখনই সে ক্ষমা পায়। তাদের হৃদয় বড় কোমল হৃদয়, তাদের হৃদয় বড় কোমল হৃদয়, হৃদয় বড় কোমল হৃদয়, তাদের হৃদয় বড় কোমল হৃদয়। তোর মতো পাষাণ নয় রে, তাদের হৃদয় বড় কোমল হৃদয়। তোর মতো পাষাণ নয় রে, তাদের হৃদয় বড় কোমল হৃদয়। শোন রাধে, এই জগতের ঘরে ঘরে সবাই মান করে, কিন্তু তোর মতো পাষাণ হৃদয় কজন আর আছে বলতো রাধে? হরি হরি বল। ওমা, তুমি কি ঘুমোচ্ছ? হরি বল। হ্যাঁ, একটু ঘুম তো আসবে। হরি বল। টিভি সিরিয়াল দেখলে দেখবে আমাদের ঘুম পায় না। ঘুম পায়? ঘুম পায় না। ওই 11টা 12টা পর্যন্ত দেখলেও ঘুম আসে না। কিন্তু হরিবাসরে যেজন ঘুমায় না,
ধরো যাকে ঘুমের ওষুধকে ঘুমোতে হয়, কিন্তু হরিবাসরে বসিয়ে দাও, দেখবে ঘুমিয়ে পড়বে। আচ্ছা ঘুমোলে কি লাভ আছে মায়েরা? লাভ আছে ঘুমিয়ে? কি লাভ হবে বলো? লাভ হবে না? তো যার যেমন ভাব তার তেমন লাভ, কথাতে বলে তো, যার যেমন ভাব তার তেমন লাভ। হরিবাসরে সে যেজন নাম শুনবে সে সেই রকম ভাবে উপকার পাবে, হরিবাসরে সে যেজন ঘুমবে তার উপকারও সেইভাবে হবে। তা শোনো, তা ঘুমিয়ে ঘুমিয়ে কি হবে দেখো না। একজন ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে, একজন কোটিপতি ব্যক্তি জীবনে কোনোদিনও হরিনাম শোনে না, আর হরিনামে 10 টাকা চাঁদাও দেয়। তা দেখবে অনেকের গ্রামে থাকে, আছে না, হরিনামে কোনোদিন চাঁদা দেবে না, 1 টাকাও চাঁদা দেবে না। তা এমন একজন ব্যক্তি হরিনামে কোনোদিন চাঁদা দেয় না, 10 টাকাও চাঁদা দেয় না, হরিনাম শোনেও না। তা তার বাড়িতে, বাড়ির সামনে যেই হরিনাম যজ্ঞ শুরু হয়ে গেল, তা সে তো যায় না। তা যেদিন সেইখানে পদাবলী কীর্তন, মানে তোমরা যেমন এসেছো, যেদিন পদাবলী কীর্তন হবে, তা সারাদিনের কর্ম করে কাজ করে সেই লোক যাচ্ছে ঘরে। এবার তার গিন্নি এসে বলছে, স্বামী বলছে কোথায় যাচ্ছ তুমি? ক্লান্ত, একটু ঘুমোবে? আচ্ছা 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 স্বামী, ওই যে হরিনাম হচ্ছে, তুমি একটু নাম শুনতে যাবে না? শুনবে না? আমার পয়সা হবে, আজকে গিয়ে ঘুমাবো, কালকে সকালে কাজে যাবো, পয়সা হবে। হরিনাম শুনলে পয়সা হবে আমার? হরিনাম শুনবে না? না, ছেঁড়া চোট মায়েরা দেখো বসে আছে মাটিতে, ছেঁড়া চোট। ছেঁড়া চোটে বসবে না? আমি বলবো আমার কাছে স্ট্যাটাস নেই। তুমি হরিনাম শুনবে না? নাম শুনবে না? সারা জীবন ধরে শুধু পয়সা পয়সা করে এটা হরিনাম শুনতে যেতে পারে না? যাও ওকে হরিনাম শুনতে যাও। গিন্নির জোড়াজুড়িতে, একদম চিৎকার চেঁচামেচিতে লোকটা বলছে, না না গিন্নি আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি নাম শুনতে, এখনই যাচ্ছি। চলে গিয়েছেন নাম শুনতে। ধুর বাবা, সারা জীবন ধরে নাম শুনলাম না, কিছু না, আজকে গিন্নির জন্য এই নাম শুনতে যেতে হচ্ছে, আর ভাল লাগে না। তা গিয়েছে, অনিচ্ছাকৃতই গিয়েছে, দূর বাবা আর কি হবে। তা যখন যাচ্ছে, তা কমিটির আরো 5 জন আছে, তাই তো মায়েরা? জয়নি, তাই কমিটির যে আরো 5 জন আছে, নিতাই শুনতে এসেছেন? বাহ, চলুন আপনাকে এখানে কোথায় যে দেবো, চলুন দাদা, যে খুঁটিটা দেখছেন ওই খুঁটির গোড়ায় আপনাকে বসিয়ে দেবো, একটু হেলান দিয়ে বসতে পারবেন। অনেকে বসে না খুঁটির গোড়ায় একটু আরাম করার জন্য। তা যেই খুঁটির গোড়ায় গিয়ে বসাচ্ছে, আরেকজন কি করেছে, নিজের আসনটা তুলে বলছে, দাদা এই নিন, এই নিন দাদা, এই বসুন বসুন। তাকে তো যেমন তেমন ভাবে বসতে দিলে হবে না, ঝেড়ে মুছে বসুন বসুন, কীর্তন শুনবেন, বসুন, একটু পরে কীর্তনই আসবে। এই বলে খুঁটির গোড়ায় বসিয়েছে। আর খুঁটির গোড়ায় সারাদিন ক্লান্তির পর বসলে কি হবে, একেবারে একেবারে নাম ডেকে ঘুমিয়ে পড়েছে। খুঁটিটা ঘুমের গুটি, একেবারে ঘুমিয়ে পড়েছে। কীর্তনী আসলেন, 3 ঘন্টা গান করলেন, চলেও গেলেন, সে কি বেচারা কিছুই জানে না, কিছুই জানে না। 3 ঘন্টা পরেই 2 জন বসে আছে। এক হচ্ছে সেই লোক যে ঘুমোচ্ছে, আর যার আসন সে, যে ঘুমটা ভেঙেছে অমনি চোখটা মেলে দেখছে কেউ নেই, শুধু একজন বসে আছে যার আসন। সে বলছে, দাদা কীর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ হয়ে গিয়েছে দাদা, আপনি এবার যান।
এই বলে লোকটা যাচ্ছে আর আসনটা তুলে নিয়ে সেও বাড়ি যাচ্ছে। এবার গিন্নির কত আনন্দ মায়েরা, হরি হরি বল। গিন্নি ভাবছে ওই দেখো আমার স্বামী কত বড় ভক্ত গো, 3 ঘন্টা কীর্তন শুনে এসেছে। আমি ভেবেছিলাম 1 ঘন্টা শুনবে, তাই না? কীর্তন প্রথম দিন কি আর সবার ভালো লাগে? ভালো লাগে না। আমার স্বামী 3 ঘন্টা পরে ঘরে এসেছে, মানে পুরো কীর্তন শুনে একেবারে ভক্ত হয়ে এসেছে। স্বামীকে বলছে, স্বামী এসো 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 স্বামী। বলছে, স্বামী বলছি যে কীর্তন শুনলে? কীর্তন শুনলে? ও স্বামী বলছি যে কীর্তনিয়া ভালো কীর্তন করলো। আচ্ছা, বলছি কীর্তনিয়া দেখতে ভালো? কি গাইলো কীর্তনিয়া? আচ্ছা কি পালা গাইলো? কিছু বলছো না কেন? আমি কীর্তন আসরে গিয়ে 3টে কথা শুনেছি, আসুন বসুন আর যান, এর বেশি কিছু শুনিনি। এটা কি মন্ত্র? বলছে আমি 3টে কথা শুনেছি, আসুন বসুন আর যান, এটা মন্ত্র। এটাকে তোমার মন্ত্র মন্ত্র এইটাই শুনেছো তুমি? গিন্নি তো বুঝে গিয়েছে আমার স্বামী কত বড় ভক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ এটাই মন্ত্র, সারা রাত ধরে এই মন্ত্র জপ করবে, একদম ঘুমাবে না। মনে মনে ভাবছি যাক বাবা, ভালো করে ঘুমিয়ে তো এসেছি, আর এখন ঘুমোতে হবে না, হরি বল। তা গিন্নি পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে, আর সারা রাত ধরে লোকটা সেই মন্ত্র 3টে জপ করছে। আর সেই দিন তার বাড়িতে 5 জন চোরের আগমন ঘটেছে। জানলা দরজা একেবারে ভাঙাভাঙি করে চোর আসছে, চোর আসছে। আর চোর যখন দলবল নিয়ে আসছে, ভাই চল 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 চল, আজকে কোটিপতির বাড়ি, কোটিপতির বাড়ি একেবারে সোনায় সোহাগা। আনন্দিত মনে যে যাচ্ছে, লোকটা বলে উঠলেন, আসুন আসুন আসুন। যেই বললেন আসুন আসুন, চিন্তা করুন তো মা, যদি কেউ চোর হয়, এবার সেই বাড়ির মালিক যদি বলে আসুন আসুন, সেই চোরের অবস্থা কি হবে? কি হবে অবস্থা? ভয় পাবে না? যাই ভাই আসুন আসুন বলছে, কি বুঝে গেল? এই দরজাটা কে ভেঙেছিল রে? জানলাটা কে ভাঙলো? তুই ভেঙেছিলি? এখনো চুরিটা শিখতে পারলি না রে? জানালা ভেঙেছিস, নিশ্চয়ই ও একটা শব্দ পেয়ে গিয়েছে। এই এখন কি করা যাবে? চুরি হবে? চুরি হবে না? কি করা যাবে? কি করবি? যে পথ দিয়ে এসেছে সেই পথ দিয়ে চলে যাবি? চল 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 চল। পেছন ঘুরেছে, যেই যেই পেছন ঘুরেছে, লোকটা বলছেন, বসুন বসুন বসুন। ও ভাই কি হবে রে? এ ভাই কোনো রকম মুক্তি পাওয়া যাবে না? অন্য বাড়িতে চুরি করেছি, সব দিয়ে যেতে হবে? বেশ, অন্য বাড়িতে যা যা চুরি করেছি সর্দার, সব ওর কাছে দিয়ে চলে যাই, চল, তাহলে আর কিছু বলবে না। অন্য বাড়ি থেকে যা যা চুরি করেছিল, টাকা পয়সা গয়না গাটিয়ে, সব পায়ের কাছে দিয়ে যখন চলে যাচ্ছে, লোকটা বলছে, যান যান যান। যে মন্ত্র শুনে এসেছে সেই মন্ত্র জপ করছে সারা রাত ধরে। যে ধীরে ধীরে সকাল হলো, অমনি চোখ খুলে ওই পায়ের কাছে ওই টাকা পয়সা গয়না গাটিয়ে দেখে স্ত্রী ঘুমিয়েছিলেন। স্ত্রীকে ডেকে বলছে, ও গিন্নি, আরে ও গিন্নি, দেখো দেখো দেখো, আরে দেখো দেখো, ওই দেখো টাকা পয়সা, এই দেখো টাকা পয়সা, কত গয়না গাটি, দেখো 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 দেখো। সত্যি গিন্নি, একেই তো বলে সংসার সুখের হয় রমণীর গুণে। গিন্নি বলছে, শোনো স্বামী, আজ 3টে মিথ্যে মন্ত্র জপ করে এই পাড়ার চোরেরা তোমার কাছে আত্মনিবেদন করেছে। আর সত্যি সত্যি যদি প্রকৃত কীর্তন শোনে, যেদিন তুমি কীর্তনের মূল মন্ত্র জপ করতে পারবে, সেই দিন কি হবে? তোমার দেহে যে 6টা চোর আছে, দেহে 6টা চোর আছে না মা? সবার দেহ আছে না? আছে না নেই? কি কি চোর? নাম কি? চোরের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। যেদিন তুমি কীর্তনের মূল মন্ত্র
জপ করতে পারবে, সেদিন তোমার এই দেহের 6 চোর তোমার চরণে আত্মনিবেদন করবে। আর চোর আত্মনিবেদন করলে একদিন তুমি সেই রাধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্তি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কেন? চোর যতক্ষণ, আপনি যখন এই চোরকে যতক্ষণ বশীভূত না করতে পারছেন না, আপনার দেহে যে কামনা বাসনা আছে সেগুলোকে যতক্ষণ আপনি বশীভূত না করতে পারছেন, বশ না করতে পারছেন, ততক্ষণ কেউ কোনোদিন আমরা গোবিন্দের চরণ পাবো না। তাই মূল মন্ত্র যখন জপ করব, তবেই আমাদের হৃদয়ে যে এই 6টা রিপু আছে, এই 6 রিপ বশ হবে, আর বশ হলেই আমরা রাধা গোবিন্দের চরণ পাবো। তাই দুটো বাহু তুলে সবাই মিলে বলো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রমিয় নিবার। হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। হরি হরি চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভজয় নিবার। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, আর এই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, উড়িতেছে কত মানুষ কত অহংকার। এখনো হাত গুটিয়ে বসে থাকলে হবে? সময় চলে যাচ্ছে। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। হরি বলো মনে রে আমার, হরি বলো একবার হরি হরি। তাই হরিনাম করলে, মূল মন্ত্রটা জানলে, সেদিনই হৃদয় বৃন্দাবনে রাধা গোবিন্দের দর্শন পাবে, তাদের কৃপা পাবে। হরি বল হরি বল। তাই শ্রীমতী রাধা ঠাকুরানী মান করে বসে আছে, আর সখীরা বলছে, রাধে তুই যখন ভুল করেছিস, ভুলের মাসুল তোকেই দিতে হবে। বুঝিয়া করিলে কর্ম হিত তার হয়, না বুঝিয়া করিলে কর্ম ক্ষয় সুনিশ্চয়। এখন না বুঝে ভুল করেছিস, বিপরীত ফল তোকে ভোগ করতেই হবে। তা সখীদের কথা শুনে রাধারানী বলছে, সখী আমি যখন ভুল করেছি, তোরা একটা কিছু কর, তোরা আমায় মাধবের সঙ্গে মিলিয়ে দিবি। ও মিলিয়ে দিলে আবার কিছু দিতে হবে? বলছে এই জগতে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই না মায়েরা? কিছু দেবে তবেই তো কিছু পাবে, তাই না? বিনামূল্যে কিছু পাওয়া যায়? তাহলে কি দিবি? রাধারানী বলছে, এই যে আমার গলায় গজমতি হার আছে, নিবি না? বল বল, নিবি না? কি নিবি? বলছে আমরা কৃষ্ণ ভক্তিমতি নেব। আহা, তাহলে তোর চরণ ধুলি দিয়ে আমরা যাত্রা করি। রাধারানী বলছে, বেশ শোন,
যাবি তো যা, কিন্তু গোবিন্দের সঙ্গে দেখা হলে আগে কথা বলবি না। হরি হরি বল। বেশ, রাধারানীর চরণ ধরে নিয়ে আজকে রাধারানীর সখীরা বৃন্দা দুটি চললেন। তা কোথাও খুঁজে পাচ্ছে না, বংশী বটতলে খুঁজলেন, গিরি কিনারে খুঁজলেন, সর্বত্র খুঁজে খুঁজে না পেয়ে ওই যমুনা কুলে গিয়ে দেখলেন আমার গোবিন্দ আমার পড়ে আছে। হরি হরি বল। কিন্তু কিভাবে ডাকবে? গোবিন্দ তো পড়ে আছে, কি করে ডাকবে? দুতির চরণে ছিল নূপুর, ওই নূপুর বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, নূপুর বাজাতে বাজাতে চলেছে। কিবা ঠমকি ঠমকি চলে যায়, ও কিয়া রে দুতি ঠমকে ঠমকে চলে যায়, ও পিয়া রে ধনি ঠমকে ঠমকে চলে যায়। আবার ঠমকি ঠমকি রমকি ঠমকি 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 রমকি ঠমকি ডাইনে বামেতে নাহি চায় চায় রে। ঠমকে ঠমকে চলে যায়, ও পিয়া রে দুটি ঠমকে ঠমকে চলে যায়, আরে দুটি ঠমকে ঠমকে চলে যায়। ঠমক ঠমকি রমক ঝমকে ঠমক ঠমকি রমক ঝমকে ডাইন বামেতে নাই যায় যায় রে। ঠমকে ঠমকে চলে যায়, ও পিয়া রে দুটি ঠমকে ঠমকে চলে যায়। দুতি আমার রণঝড় নূপুরের ধ্বনি করে করে চলে যাচ্ছে না। গোবিন্দ চেয়ে দেখলেন দুতি চলেছে, দুতিকে ডেকে ডেকে বললেন, দুতি, আরে ও দুতি, এদিকে এসো এদিকে এসো। দুতি বলছে, শ্যাম, পেছন হতে কেউ ডাকে, তুমি পিছু হতে আমায় ডাকলি কেন? দুতি, ও দুতি শোনো না দুতি, বলছি যে তোমাদের রাধারানীর কি মান ভাঙেনি? ওরে বাবা, মান ভাঙা তো দূরের কথা, মানের মঞ্চ পেতে বসে আছে। অদুতি, তোমাদের রাধারানীর সঙ্গে আমায় মিলিয়ে দাও না, একটু মিলিয়ে দাও না। বলছে, মিলিয়ে তো দিতে পারি, কিন্তু রাধার মান তো তোমাকেই ভাঙাতে হবে, কেননা তোমার উপরেই মান করেছে, মান তোমাকেই ভাঙাতে হবে। অদুতি, বলে দাও না কি করে মান ভাঙাবো, তুমি তো সবই জানো, তোমরা একটু আমায় বলে দাও। তা শোনো শ্যাম, ঠিক আছে, আমরা না হয় বলে দেব, তবে শোনো, তুমি আগে ছিলে এক পুরুষ, মানে এখন তো পুরুষ আছো, তা তোমাকে নারী সাজতে হবে, বিদেশিনী সাজতে হবে, আর তোমাকে ভালো ভালো গান শোনাতে হবে। কাকে গান শোনাতে হবে? রাধারানীকে গান শোনাতে হবে। অথচ আমি তো গান জানি না, গান জানি না, কিন্তু নিজের গুণ জানি, নিজের গুণ জানি। মনে মনে চিন্তা করছে, আমার রাধারানী তো আমাকেই ভালোবাসে, তা গান শুনলে কার গান শুনবে? কৃষ্ণের গুণ শুনবে, কৃষ্ণের গুণগান শুনবে। তা বেশ বেশ, তাহলে তুমি আমাকে সাজিয়ে দাও। আজকে আমার গোবিন্দকে মনের মতো করে দুটি সাজাচ্ছে, সুন্দর করে সাজিয়েছি। কি দিয়ে জানো? চাচুরকে সৈয়ুপ দিয়া বেনি বানাইল, চাচুরকে সৈয়ুপ করি বেনি বানাইল, দু হাতে সোনার চুরি পরাইয়া দিল, দুই হাতে সোনার চুরি পরাইয়া দিল, কদম্ব কুসুমে দিয়া দুটো কুচ নিরবিল, কদম্ব কুসুম দিয়া দুটো কুচ নিরবিল, নীল শাড়ি পরায় তারে একা চুলি আটিল, পায়েতে আলতা পাতা নুপুরের বাজে, এই রূপেতে নগর আমার বিদেশিনী সাজে, এই রূপেতে নগর আমার বিদেশিনী সাজে। গোবিন্দ দাস কহে যাই বলি হারি, হরি দাস মায়া যাই বলে হারি, বিদেশিনী সাজলো আমার রসিক মুরারি, হরি বিদেশিনী সাজবেন আমার রসিক মুরারি, বিদেশিনী সাজবেন আমার রসিক মুরারি। সুন্দর করে আজকে গোবিন্দকে বিদেশিনীর বেশে সাজাতে লাগলেন মা। তা সুন্দর করে সাজিয়ে তো দিলেন, এবার দুতি বলছে, দাঁড়াও,